সুমনার কথা গল্পটি ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৬ বছরের ঘটে যাওয়া একটি গল্প। সুমনা চিন্তিত, একটু নয় বেশ খানিকটা। কিভাবে বলবে কথাটা ও সৌমেনকে ঠিক বুঝে উঠতে পারছে না। সৌমেন ওর এতদিনের চেনা, এত কাছের। গত ৬ বছর ধরে দুজনে দুজনার। এর মাঝে কেন সুমনা সত্যিটুকু আড়াল করে রেখেছিল? বুঝাতে পারবে না ও সৌমেনকে। সুমনা বুঝাতে পারবে না যে এই ৬টি বছর ওর কাছে ৬ সেকেন্ডের মতো, বা ৬ সেকেন্ডও নয়। সুমনার অবস্থাটা সৌমেনের তুলনায় যে একটু আলাদা। ওর আগমন যে অন্য এক জগৎ থেকে। মহাবিশ্ব ঘুরতে ঘুরতে হঠাৎ করেই পৃথিবী নামক গ্রহে এসে পড়েছিল সুমনা সেই পৃথিবীর ২০০০ সালে। মহাবিশ্ব পরিভ্রমণের প্রাক্কালে মানবরূপে নয়, বরং আলোকোজ্জ্বল এক শক্তিরূপে সে ধাবিত হচ্ছে। মানবদেহের আবদ্ধ খোলস ফেলে ও যখন ভ্রমণ শুরু করে, এই বন্ধনহীন ভ্রমণ আর প্রচণ্ড গতিতে চলাচল ওর জন্য কোনো বাধাই সৃষ্টি করে না। স্বাধীন মুক্তভাবে ও ঘুরে বেড়াতে পারে। কিন্তু গতি বেশি থাকায় সময়ের তেমন হিসেব সে আর খুঁজে পায় না। ও টাইম ডাইলেশনের শিকার। অতি কষ্টে যদি এক এক করে তার ৬ সেকেন্ডও পার হয়, তাও যেন তার কাছে অনন্তকাল মনে হয়। কিন্তু পৃথিবী ঘুরে দেখবার জন্য তো এত সময়ের দরকার নেই। এবার তাই সুমনার গন্তব্য অন্য কোনো গ্যালাক্সির, কোনো এক সৌরজগতের, কোনো অন্য একটি গ্রহে। সুমনার তুলনায় অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন রিয়ালিটি। তাই টাইম ডায়ালেশনের বালাই নেই ওর কাছে। প্রতিটি মুহূর্ত দিয়েই ওর সময়ের কাল গড়া। ও ধাবিত হচ্ছে শুধুমাত্র ভবিষ্যতের দিকে, উল্টো দিকে নয়। অর্থাৎ সৌমেন যে পৃথিবী নামক গ্রহের বাসিন্দা, সে স্থানে সময়ের পিঠে চড়ে ওরা শুধু ভবিষ্যতের দিকেই এগোয়, ফিরে যেতে পারে না তাদের অতীতে। তাই অতীত তাদের কাছে শুধুই ফেলে আসা। প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে সৌমেনদের এরকমটি অবস্থা। সুমনারা অমন নয়। সময়ের দিক থেকে তথা প্রযুক্তির দিক থেকে সৌমেনদের থেকে প্রায় ১০,০০০ বছর এগিয়ে আছে সুমনাদের জগতের মানুষেরা। ওরা এতটাই উন্নত যে শুধু পদার্থগত রূপে নয়, শক্তিরূপেও তারা নিজেদের উপস্থাপনায় সক্ষম। সময়ের বাহনে চড়ে ওরা ঘুরে বেড়াতে পারে অতীতে, বর্তমানে, এমনকি ভবিষ্যতে। একই মুহূর্তে অবস্থান করতে পারে ৩ কালেই। সুমনারা খেলার ছলে ঘুরে বেড়াতে পারে তাদের বাল্যকালে, কৈশোরে, বার্ধক্যে। তাই তো ওদের মহাপ্রয়াণ বলে কিছু যেন নেই, পৃথিবীর মানুষগুলোর আছে। ঘটনাটিকে মহাপ্রয়াণ বা ওরা মৃত্যু বলে অভিহিত করে। মনে করে মৃত্যু মানে সমাপ্তি, জীবনের সমাপ্তি। মানুষটি যে বস্তুরূপ হতে শক্তিরূপ লাভ করল, তা এই পৃথিবীর মানুষ বুঝতে বড়ই নারাজ। বলেও লাভ নেই। সুমনা জানে দেহ হতে আত্মার বন্ধনহীন মুক্তি এনে দিতে পারে মহাবিশ্ব পরিভ্রমণের অপার স্বাধীনতা। কিন্তু এই বন্ধনহীন মুক্তি সৌমেনদের কাছে যেহেতু মৃত্যু নামে পরিচিত, তাই যখনই কোনো শক্তির বিশাল ধাক্কায় দেহ হতে আত্মার মুক্তি ঘটে, অমনি সৌমেনরা কেঁদে কেটে অস্থির হয়ে পড়ে। ব্যাখ্যা করে সচল হৃৎপিণ্ডের অচলতায় মানুষটার মৃত্যু হয়েছে। উনি ইহলোক ত্যাগ করেছেন, আর ফিরে আসবেন না ওদের কাছে। যদি বা আসেন, তবে তাকে ভূত বলে গণ্য করা হবে। এসব কারণেই সেই তথাকথিত মৃত ব্যক্তিটি ইচ্ছে থাকলেও আর ফিরে আসতে পারেন না এই ধরণীতে, তার আপনজনের মাঝে। ঘুরে বেড়ান ওদের মাঝেই অদৃশ্য হয়ে। সুমনা তাই শুধু অবলোকন করে, কিছু বলে না। আবারও পুরনো কথায় ফিরে যেতে হয়। সৌমেনদের সময়টায়
ওরা জ্ঞানে বিজ্ঞানে একেবারেই প্রারম্ভিক পর্যায়ে। সময় তখন 2000 সাল, 31শে অগস্ট। সৌমেন সদ্য কলেজ ভর্তি হয়েছে। আজ কলেজের প্রথম দিন। 2.5 লক্ষ আলোকবর্ষ দূরের অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে আগমন ঘটেছে সুমনার। সাথে আরো 2 জন সঙ্গী, বাবা, মা আর সন্তানের রূপে বসবাস করছেন তারা এই সৌমেনের শহরে। সুমনা কিছুটা শান্ত, মেধাবী এবং অমায়িক। ওর বাবা মা দুজনেই আর্টিস্ট। কলেজের প্রথম দিনে আজ সুমনাই ওর বন্ধু হয়ে গেল। তারপর কলেজের 2টি বছরের এই স্বপ্নময় দিনগুলো দ্রুতই শেষ হয়ে যায় সৌমেনের। তারপর ইউনিভার্সিটির 4 বছর, দারুণ মজা, অসম্ভব সব আনন্দ। সুমনা যে সবসময় ওরই সাথে এই 6টি বছর। কিন্তু প্রচণ্ড গতিতে ধাবমান বলে সময় যেন সুমনার কাছে এগোতে চায় না। সময়ের অনুভবতা ধীর হয়ে পড়ে, শুরু হয় টাইম ডায়ালেশন। তাই সৌমেনের কাছে একটি বছর যেমন 365 দিনের 24 ঘন্টার 3600 সেকেন্ডের সমাহার, সুমনার কাছে তা ধীর অনুভূত হয়, পরিণত হয় মাত্র 1 সেকেন্ডে। পৃথিবীর সময়ের সৌমেনের 6টি বছর আজ সুমনার সময়ের কাছে হয়ে আছে 6টি সেকেন্ড। আর প্রচণ্ড গতিসম্পন্ন বলেই এই পৃথিবী দেখবার জন্য 6টি সেকেন্ডই সুমনার জন্য যথেষ্ট। পৃথিবীর আনাচে কানাচে ঘুরে এবার তার প্ল্যান অন্য কোনো গ্যালাক্সি। গ্রীষ্মের ছুটি কাটাবার জন্য সুমনারা এমনই গ্যালাক্সি থেকে গ্যালাক্সি ভ্রমণে বের হয়। সৌমেনদের কাছে এ আরেক কল্পনীয় ব্যাপার, অকল্পনীয় ব্যাপার। সূর্য ঝলমল দিন সেদিন। সপ্তাহখানেক হলো গ্রীষ্মের ছুটিতে সাইবেরিয়া থেকে বেড়াতে এসেছে 12টি পরিবার কৃষ্ণ সাগরের তীরে। আজ ওদের ছুটি কাটাবার শেষ দিন। ফিরে যাবে যার যার গন্তব্যে। 12টি পরিবারের ওরা 65 জন একসাথে দারুণ সময় কাটিয়েছে। গ্রীষ্মের এই সময়টুকুতে এত আনন্দ, এত মজা আর কখনো বুঝি এই জীবনে ওদের আসবে না। ঘণ্টা 3 পরেই ওদের ফ্লাইট। তারপর সত্যি এই জীবন আর ওদের থাকবে না। বিদ্যুৎ চমকের তীব্র ঝলকানিতে লক্ষ ভোল্টের আলোর ছটায় প্লেনটি ক্র্যাশ করবে। ভস্মে রূপান্তরিত দেহগুলো থেকে আত্মার পুরোপুরি মুক্তি ঘটাতে এমন একটি বিশাল বিস্ফোরণেরই প্রয়োজন ছিল। প্রকৃতি তাই ঠিক করে রেখেছে। তারপর ওরা প্রবেশ করবে অনন্ত লোকের সীমাহীন সীমানার মাঝে। অনন্ত লোক পরিভ্রমণের মাঝে ফিরেও আসতে পারে ক্ষণিকের জন্য এই কৃষ্ণ সাগরের তীরে ঝিনুক হয়ে। তারপর হয়তোবা ছুটে চলে যাবে শোকাতুর পরিবারের অন্যান্য সদস্যদের কাছে। কিছুদিন থাকবে ওদের কাছে। বাগানে গোলাপ হয়ে ফুটবে। গোলাপটিকে পরম যত্নে বাগান থেকে তুলে এনে ফুলদানিতে রাখবে মা। তিনি কি জানবেন প্লেন দুর্ঘটনায় নিহত তার পুত্র এখন তার ঘরেই এসেছে? আসলে জীবন বড় অদ্ভুত। এরকম মন্তব্যই শুনবে সুমনা সৌমেনের কাছ থেকে, যদি এই গল্পটিও বলে বসে। একেই বলে গল্প বানানো, নয়তো কি? দুর্ঘটনার আর কি ব্যাখ্যা থাকতে পারে? রাস্তায় চলতে চলতে কারোর কোনো চলন্ত যানের সাথে সংঘর্ষ হলে তাকে বলে সড়ক দুর্ঘটনা, যার কারণ হয়ে দাঁড়ায় ব্যক্তিটির দুর্ভাগ্য। দেহের কোষগুলো স্বাভাবিক কার্যক্রম বন্ধ ঘোষণা করলে তাকে বলে ক্যান্সার। এর পরিণতি যদি হয় মৃত্যু, তাও শেষে এসে দুর্ভাগ্য বলেই চিহ্নিত হয়। কিন্তু চলে যাওয়ার জন্য তো একটা সময় লাগে, একটা ঘটনা লাগে। আজ যে সুমনারও এ পৃথিবী ছেড়ে চলে যাবার দিন। সুমনা কিভাবে বুঝাবে তার সৌমেনকে? সুমনা কিভাবে বলবে, সৌমেন, আজ আমি পৃথিবী ছেড়ে চলে যাব। তোমাদের সময় ভোর 6:05 31শে অগস্ট 2006 সাল। প্লিজ এতে কষ্ট পেও না, কারণ ঘটনাটি পূর্ব থেকেই নির্ধারিত। এবারের অগস্ট মাসটি দারুণ।
খুব গরম পড়ার কথা, কিন্তু 15-16 থেকেই ঝিরঝিরে ঠান্ডা বেশ। মন চায় শুধু এদিক সেদিক বেড়াতে। সুমন ভাবছে ও এবারও সুমনার পরিবারের সাথে বেড়াতে যাবে উত্তরের পাহাড়ি জায়গাগুলো দেখতে। সেদিন কথা প্রসঙ্গে বলছিল, অথচ আশ্চর্য করে দিয়ে সুমনা বলে কিনা সুমনকে এবার ওদের সাথে ওকে নেবে না। ভীষণ আঘাত পেয়েছে সৌমেন। কেমন যেন স্বার্থপরের মতো শোনাচ্ছিল সুমনার কথাগুলো। এমন তো কখনই বলেনিও। প্রতি গ্রীষ্মে কত জায়গায় না উড়ে বেরিয়েছে। এবার এমন কি হলো যে সুমনা সরাসরি না বলে বসলো? কষ্ট পেয়েছে সৌমেন, কিন্তু কিছু বলেনি। গত 3 দিন ধরে ইমেইলেও যোগাযোগ নেই সুমনার সাথে। সৌমেনও চায় না ওদের পারিবারিক গেট টুগেদারে ব্যাঘাত ঘটাতে। শুধু অপেক্ষা করছে ওর ফিরে আসার। জায়গাটি বেড়াবার জন্য সুন্দর হলেও গত 2 বছরে চারবার 4টি পরিবারের মৃত্যু ঘটেছে ওখানে। এবার সুমনারা ওখানেই যাচ্ছে বেড়াতে। সৌমেন মানা করতে চেয়েও কিছু বলেনি। এত কুসংস্কারচ্ছন্ন হলে এই আধুনিক সমাজে সবাই হাস্যকর মনে করবে না? সুমনাকে বিদায় দেবার সময় নিজের অজান্তেই সৌমেনের এক দীর্ঘশ্বাস এসে পড়ল। সুমনা তার অবাক সুন্দর চোখে অবাক হয়ে সৌমেনের দিকে তাকিয়ে রইল স্থির কিছুক্ষণ। কি সুন্দর যে সেই অবাক করা দৃষ্টি! সৌমেনের প্রাণটা ভরে উঠল। তাহলে আর হাহাকার কেন? বেড়াতে যেতে চাচ্ছে, নিজেরা যাক। 4-5 দিনই তো, এই কয়টা দিন, এমন আর কি। এসব চিন্তা করছে সৌমেন আজ সকাল থেকে। আনমনা হয়ে চায়ের কাপ হাতে নিয়ে বসে আছে তো আছেই। জানালা দিয়ে ভোরে সূর্য ওঠা দেখতে সৌমেন অপেক্ষা করে থাকে। আজ এত অন্যমনস্ক, কখন যে ভোর হয়ে সকাল হয়ে গেছে টেরও পায়নি। ঘড়িতে বাজে প্রায় সকাল 9টা। খবর শুনবার জন্য টিভিটা অন করল। প্রথম খবরটা বেশ অদ্ভুত। আজ 31শে অগস্ট 2006, ভোর 6:05। কাঞ্চনবাহার রিসোর্টের কেয়ারটেকারের বক্তব্য, কিভাবে কি হলো বুঝলাম না। রিসোর্টে বেড়াতে আসা পরিবারটি প্রতি ভোরেই হাঁটতে বের হন, চারিদিক ঘুরে বেড়ান। আজ সকালে প্রচণ্ড বৃষ্টি, তবুও তারা বের হলেন হাতে ছাতা নিয়ে, রেইনকোট চাপিয়ে। কিছুদূর যেতে না যেতেই বজ্রপাত। লুটিয়ে পড়ল মা, বাবা আর তাদের আদরের কন্যাটি। কেন যে এই বৃষ্টিতে তারা বের হলেন বুঝলাম না। সৌমেনের হৃদস্পন্দন বাড়ছে, অসীম থেকে অসীমতর হচ্ছে। সৌমেন ছুটছে, কোথায় যেন ছুটছে। ধরে রাখবে ও ধরে রাখবে সুমনাকে, ছাড়বে না কিছুতেই, যেতে দেবে না কোথাও। ও সর্বশক্তি দিয়ে নিজেকে শান্ত করতে চাইছে, বুঝাতে চাইছে সুমনার বজ্রাঘাতে মৃত্যু হয়নি। সুমনার জীবনে বসন হতে পারে না, ও চলে যেতে পারে না। অন্তত সৌমেনকে ছেড়ে ও চলে যেতে পারে না। চলে যাওয়ার জন্য তো ও আসেনি। তাহলে কেন চলে গেল? কেন নিতে চায়নি সুমনা ওকে ওদের সাথে ওই রিসোর্টে? সুমনা কি জানতো যে ও চলে যাবে?